ইয়াজিদ হলো একজন নাপাক মানুষ, ইয়াজিদ হলো একজন সারাবি। অতএব আমি ইমামে হুসাইন কখনোই আমি নাপাক মানুষকে নেতা বলে মানতে পারি না। কখনো আমি ইবনে আপনার কি বলে ইয়াজিদকে কখনো আমি সরদার বলে মানতে পারি না। জোরে বলুন, কখনো সরদার বলে মানতে পারি না। এইভাবে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক এক করে বারবার আপনার কি করলো, ইয়াজিদ আপনার চিঠি আপনার পাঠাইতে আরম্ভ করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, বাবা আমি যদি মদিনার বুকে থাকি, ইয়াজিদ বারবার আমার কাছে চিঠি পাঠাবে, ইয়াজিদ বলবে আমাকে মানতে হবে মানতে হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে আপনার চিন্তা করলেন, বাবা যদি আমি মদিনার বুকে আমি থাকি রে, হয়তো ইয়াজিদ আমাকে জোর জবরদস্তি হয়তো মদিনার বুকে কোনো ধরনের ঝামেলা করতে পারে, মদিনার বুকে হয়তো কোনো ধরনের ঝামেলা পাকাতে পারে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডিসিশন নিলেন, যদি আমি মদিনা থেকে এই সোনার মদিনা ছেড়ে যদি আমি চলে যাই, এই মদিনা আমার নানার সোনার মদিনার মধ্যে কোনো ধরনের ঝামেলা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই ইয়াজিদ বারবার চিঠি আপনার পাঠাতে লাগলো, কেউ হুসাইন তোমাকে আমাকে সরদার বলে মানতে হবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন একজন নাপাক, একজন সারাবি, একজন মদখোর মানুষকে আমি হুসাইন নবীর নাতি নবীর নওয়াসা কখনোই আমি নেতা বলে মানব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদারনে মুআজ্জাজ সামাইনে কিরাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা করলেন যে বারবার যখন চিঠি পাঠাচ্ছে, আমি যদি মদিনার বুকে থাকি, হয়তো ইয়াজিদ আমার কারণে মদিনার বুকে কোনো ঝামেলা পাকাতে পারে, আমার নানার এই সোনার মদিনায় অশান্তি হোক ঝামেলা হোক, আমি হুসাইন এটা চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হুসাইন এটা চাই না। হে বেরাদার, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা ছেড়ে মক্কা চলে গেছিলেন, কোনো ভয়ে নয়, কোনো ডরে নয়। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা ছেড়ে মক্কা গেছিলেন যাতে মদিনাতে কোনো ধরনের ঝামেলা না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদারনে মুআজ্জাজ সামাইনে কেরাম, বাপজি ভাইরা মা বোনেরা গো, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রাতের বেলাতে তিনারা হলো আয়ালকে নিয়ে আপনার বসলেন বাবা এক জায়গার মধ্যে। বসার পরে একটু আপনার আলোচনা করলেন সবারই সাথে, এই মদিনা ছেড়ে যদি মক্কা চলে যাই কেমন হবে। অবশেষে বেরাদার সকলে মিলে একটা ডিসিশন নিল, এই মদিনা ছেড়ে মক্কার মধ্যে চলে যাব, মদিনায় কোনো ধরনের অশান্তি হবে না, কোনো ধরনের আপনার ঝামেলা হবে না। ও বেরাদার মুআজ্জাজ সামাইন কেরাম, ও মা ও বোনেরা, হযরত ইমামে হুসাইন আপনার ডিসিশন নিল, আজকে রাতটা পার করে কালকে সকালে আমরা মদিনা চলে যাব। ও বেরাদার, এইভাবে রাতের বেলাতে ইমামে হুসাইন বললেন, আজকে রাতের বেলাতে আমার নানার রওজাটা একটু জিয়ারত করে নি, আমার মায়ের রওজাটা একটু জিয়ারত করে নি। ও বেরাদার, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের রওজা মুবারাকার মধ্যে গেছেন। নানা জানের রওজা মুবারাকার মধ্যে যাওয়ার পরে আমার হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা নানা জানের রওজা মুবারকটাকে আপনার জড়িয়ে ধরেছেন। নানা জানের রওজা মুবারকটাকে জড়িয়ে ধরার পরে নানা বলে ডাকতে আছে, ওগো নানা জান, আমি তোমার হুসাইন তোমার কাছে আখরি সালাম দেওয়ার জন্য এসেছি নানা। এইভাবে আবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন নানা জানের রওজা মুবারকটাকে জড়িয়ে ধরে আপনার কান্না করতে আছে, নানা জানকে আপনার বলতে আছে, ওগো নানা জান, আমি তোমার সোনার মদিনার মধ্যে থাকতে চাই, কিন্তু নানা গো আমি যদি তোমার সোনার মদিনার মধ্যে থাকি এজিদ কোন ধরনের ঝামেলা করতে পারে, ওগো নানা জান, অতএব আমি তোমার হুসাইন এই মদিনা ছেড়ে মক্কা রওনা হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চোখে পানি ঝরতে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন নানা জানের রওজা মুবারকটা জিয়ারত করলেন, বাবা নানা জানের রওজা মুবারক জিয়ারত করার পরে হযরত ইমামে হাসানের রওজাটা জিয়ারত করলেন, ভাইয়ের রওজাটা জিয়ারত করলেন। ভাইয়ের রওজা মুবারকটা জিয়ারত করার পরে মা জানে হযরত মা ফাতেমা তুয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। হযরত মা ফাতেমা রওজাটাকে আপনার জড়িয়ে ধরেছে রে বাবা। হযরত মা ফাতেমা রওজাটাকে জড়িয়ে ধরে ইমামে হুসাইন আপনার কান্না করে। ইমামে হুসাইন আপনার বলতে আছে, জননী ওগো মা, তোমার হুসাইন তোমার কাছে এসেছে মা। ওগো মা, আখরি সালাম নাও মা। ওগো মা, তুমি আমাকে বিদায় দাও। ওগো মা, তোমার হুসাইন এই মদিনা ছেড়ে মক্কা রওনা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ কবি বলছেন, তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। জোরে বলুন, তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী। মায়ের রওজার জালি ধরে মোর ইমাম কেন্দে বলে, বিদায় দাও গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে মা ফাতেমা, বিদায় দিতে মা ফাতেমা, বহে যায় চোখের পানি, ও ফাতেমা জননী। দুই হাত উঠিয়ে বলুন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। বেরাদানে মুআজ্জাজ সামাইনে কেরাম, ও বাপজি ভাইরা মা বোনেরা, এবার বেরাদার আমার হুসাইন শুনবেন বাবা মন দিয়ে। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন বাবা ওই মদিনা ছেড়ে মক্কা মুকাররমার মধ্যে গেলেন, যখন মক্কা মুকাররমার মধ্যে আমার হুসাইন মক্কা মুকাররমার মধ্যে যখন গেলেন, ওই মক্কার উপরে আমার হুসাইন যাওয়ার পরে কুফা নগরের মানুষেরা আপনার খবর পেল হুসাইন নাকি মদিনা ছেড়ে মক্কার বুকে এসেছে। ও বেরাদানে মুআজ্জাজ সামাইনে কেরাম, এবার বাবা ওই কুফাবাসীরা এক এক করে আপনার চিঠি লিখতে আপনার আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কার মধ্যে যখন আপনার গেলেন, মক্কা যাওয়ার পরে কুফাবাসী খবর পেল কি হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনাকে ছেড়ে মক্কাতে এসেছে।
অতএব হযরতে ইমাম হুসাইনকে আমরা চিঠি লিখি, একটা দুটো করে 150 খান চিঠি, 150 খান খুতুত হযরতে ইমাম হুসাইনের কাছে লিখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যখন আপনার চিঠি লিখতে আরম্ভ করলো, এইভাবে আপনার কুফাবাসী যখন আপনার একটা দুটো করে আপনার 150 খান খুতুত চিঠি যখন আপনার ইমাম হুসাইনকে যখন আপনারা দিল, এত চিঠি লেখার পরে ইমাম হুসাইন সবাইকে নিয়ে একটু বসলেন, কি ব্যাপার কি ব্যাপার, এই কুফাবাসী আমাকে এতটা চিঠি লিখছে, চিঠির মধ্যে কি লেখা আছে? ওগো হুসাইন, আপনি আমাদের কুফার মধ্যে আসেন, আর কুফার মধ্যে আসার পরে আমাদেরকে সকলকে আপনি বাইয়াত করেন, আপনাকে আমরা নেতা বলে মানবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে আমরা নেতা বলে মানবো, সরদার বলে মানবো। এইভাবে যখন বেরাদার এইভাবে যখন আপনার চিঠি লিখতে আরম্ভ করলো, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে নিয়ে আপনার একটা পরামর্শ করলেন, কি করলে ভালো হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে নিয়ে একটা পরামর্শ করলো, ওই জায়গাতে কাউকে প্রথমে পাঠানো হোক, ওই জায়গার অবস্থাটা দেখে আসা হোক, ওই জায়গার অবস্থাটা কেমন, ওই জায়গার অবস্থা যদি ভালো হয় তবে হুসাইন ওই জায়গার মধ্যে যাবে। অবশেষে আপনার ডিসিশন নেওয়া হলো, সকলের মধ্যে একজনকে ইমাম হুসাইনের তরফ হইতে আপনার পাঠানো হোক। কাকে পাঠানো হবে, কাকে আপনার পাঠানো হবে? অবশেষে আপনার ডিসিশন নেওয়া হলো ইমাম হুসাইনের আপনার ভাই, যার নাম হলো মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গাতে আপনার পাঠানো হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বেরাদানে মুআজ্জাজ জামাইনে কেরাম, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গাতে আপনার পাঠানো হবে। ইমামে মুসলিম বিন আকিলকে আপনার ডাকা হলো, ইমামে মুসলিম বিন আকিলকে বলা হলো, ভাই জানি ইমামে মুসলিম বিন আকিল, তোমাকে ওই কুফা নগরে যেতে হবে, কুফার অবস্থাটা তোমাকে দেখতে হবে, কুফার অবস্থাটা কেমন আছে। যদি কুফার অবস্থা ভালো হয় তারপরে হযরত ইমাম হুসাইন ওই জায়গার মধ্যে যাবে। ও বেরাদানে মুআজ্জাজ জামাইনে কেরাম, ও গো মা ও বোনেরা, মা খালারা, এবার বেরাদাত হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার ওই দিকে আপনার কুফার দিকে আপনার রওনা হবে রে বাবা, কুফাতে রওনা হতে যাবে, ওই সময় মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার দুটো ছেলে ছিল, একটার নাম ছিল আপনার মুহাম্মদ, আর একটার নাম ছিল আপনার ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটার নাম ছিল আপনার মুহাম্মদ, আর একটার নাম ছিল আপনার ইব্রাহিম। 7 বছর 8 বছর কার বাচ্চা, ওই দুটো বাচ্চা আব্বার হাতকে আপনার ধরে নিয়েছে। আব্বার হাতকে ধরে নেওয়ার পরে দুটো বাচ্চা আপনার বলতে আছে, আব্বা গো, ওগো আব্বা, আপনার সাথে আমরাও যেতে চাই, আপনার সাথে আমরা ওই কুফা নগরের মধ্যে যেতে চাই। ও বেরাদানে মুআজ্জাজ জামাইনে কেরাম, হয়তো আমরা কেউ বোম্বাইয়ের মধ্যে কাজ করি, কেউ তো হয়তো দেখবেন দিল্লিতে কাজ করে, কেউ হয়তো আপনার চেন্নাইয়ের মধ্যে কাজ করে। দেখবেন যখন আপনি কাজের জন্য আপনি বাইরে যাবেন, যখন আপনি কাজের জন্য আপনি দিল্লিতে যাবেন, আপনার বাচ্চা আপনার পেছনে ধরবে, আমার বাচ্চা আমার পেছন ধরে, বলতে থাকে আব্বা তোমার সাথেও যাব, বলে কি বলে না। এইভাবে আপনার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতকে ধরার পরে ওই দুই বাচ্চা আপনার বলতে আছে, আব্বা গো, আপনার সাথে আমরা যেতে চাই। বারবার যখন ইমামে মুসলিমকে বারবার আপনার যাওয়ার জন্য বলল, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইজন বাচ্চাকে নিয়ে কুফা নগরে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুফা নগরের মধ্যে হযরত ইমামে মুসলিম আপনার চলে গেলেন বাবা।
ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কুফা নগরের মধ্যে আপনার গেলেন, ওই কুফা নগরের মানুষ হযরত ইমামে মুসলিমকে পেলেন। ইমামে মুসলিম বললেন, ওগো কুফা নগরের মানুষেরা, আমি হলাম মুসলিম বিন আকিল, আমার নাম হলো হযরতে মুসলিম, আমি হলাম হযরত ইমামে হুসাইনের ভাই, অতএব হুসাইন আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে। ও বেরাদার, যখন হযরত ইমামে হুসাইনের নাম করলো, হযরত ইমামে মুসলিমের খিদমত করতে আরম্ভ করলো, হযরত ইমামে মুসলিমের আপনার দেখভাল করতে আরম্ভ করলো। কিতাবের মধ্যে আপনার লেখা আছে রে বেরাদার, প্রথম দিনে আপনার 10,000 মানুষ হযরতে ইমামে হুসাইনের নামে আপনার বাইয়াত করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত ইমামে মুসলিমকে পেয়ে কুফাবাসী খুব খুশি বুঝতে পারল, আনন্দে আনন্দিত সবাই আসছে আর হযরত ইমামে হুসাইনের নামে হযরত ইমামে মুসলিমের হাতে বাইয়াত করতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে 10 দিনের মাথায় 40,000 মানুষ হযরত ইমামে হুসাইনের নামে হযরত ইমামে মুসলিমের হাতে আপনার বাইয়াত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইনকে আপনার একটা চিঠি লিখলেন। ওই সময়, ওগো ভাইজান ইমামে হুসাইন, কুফার অবস্থাটা খুবই ভালো, অতএব ভয় করার কোনো কারণ নাই। আপনি যত তাড়াতাড়ি পারেন এই কুফা নগরে আপনি আসার ব্যবস্থা নেন। জোরে বলুন, কুফা নগরে আপনি আসার ব্যবস্থা নেন। ও বেরাদার নে মুআজ্জাজ জামাইনে কেরাম মা বোনেরা, এইভাবে যখন ইমামে মুসলিমের হাতে এক এক করে যখন আপনার সবাই বাইয়াত করতে আছে, ইমামে হুসাইনের নামে আপনার বাইয়াত করতে আছে, ওই আপনার কুফার গভর্নর ছিল ওই সময় নু'মান বিন বাশির বলে একজন মানুষ ছিল। ওই নু'মান বিন বাশির ছিল হযরত ইমামে হুসাইনকে প্রেম করনে वाला, হযরত ইমামে হুসাইনকে ভালোবাসনে वाला। ও বেরাদার নে মুআজ্জাজ সামাইনে কিরাম, হযরত নু'মান বিন বাশির কাউকে কিছু বলছেন না, কেননা ইমামে হুসাইনকে নু'মান বিন বাশির তিনি মহব্বত করেন। ও বেরাদার নে মুআজ্জাজ সামাইনে কিরাম, কথায় আছে বেরাদার, যেই জায়গার মধ্যে 5টা ভালো মানুষ থাকবে ওই জায়গার মধ্যে আপনার একটা খারাপ মানুষ থাকবে রে বাবা। ওই কুফা নগর থেকে একজন মানুষ ইয়াজিদের কানে আপনার এই খবরটা আপনার পৌঁছে দিল। ও ইয়াজিদ, এই কুফা নগরের মধ্যে ইমামে মুসলিম নামে একজন মানুষ এসেছে, যে হলো হযরত ইমামে হুসাইনের ভাই। এই ইমামে মুসলিম সবাইকে ইমামে হুসাইনের নামে বাইয়াত করতে আছে, ইমামে হুসাইনের নামে আপনার বাইয়াত কবুল করতে আছে। নু'মান বিন বাশির গভর্নর যে আছে কিছু বলছে না। এইভাবে যখন আপনার ইয়াজিদের কানে যখন আপনার খবর আপনার তুলে দিল, সুবহানাল্লাহ, ইয়াজিদ আপনার কি করলো রে বাবা, ওই রাতের মধ্যে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলে একজন মানুষকে হিজ্জাজি লিবাস পরিধান করিয়ে দিয়ে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ওই কুফার গভর্নর করে রাতের মধ্যে আপনার ওই কুফা নগরে আপনার পাঠিয়ে দিল। রাতের মধ্যে কুফা নগরে আপনার ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হিজ্জাজি লিবাস পরিধান করে ইয়াজিদ ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, শোনো, আজ থেকে আমি ওই কুফার গভর্নর তোমাকে আমি বানাইলাম। ওই কুফাতে যাওয়ার পরে তুমি ওই চিঠিটা নু'মান বিন বাশিরকে তুমি দেখিয়ে দিবে। আজ থেকে তোমাকে আমি কুফার দায়িত্ব দিলাম। ও বেরাদার নে মুআজ্জাজ জামাইনে কিরাম বাবজি ভাইরা, ও মা বোনেরা, এবার বেরাদার রাতের বেলাতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার কি করলো, হিজ্জাজি লিবাস আপনার পরিধান করে রে বাবা ঘোড়ার পিঠে
সওয়ার হয়ে আপনার রাতে অন্ধকারে আপনার ওই কুফা নগরে আপনার প্রবেশ করলো। আর কুফার সমস্ত মানুষ ইমামে হুসাইনের আপনার অপেক্ষা করতে আছে, ইমামে হুসাইন কবে আসবে, কখন আসবে, কখন আসবে। কিন্তু বেরাদানে মুআজ্জাজ সামাইনে কেরাম, যখন এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন ঢুকলো, কুফার সমস্ত মানুষ আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে হুসাইন মনে করে সবাই আনন্দিত হলো। পরে জানতে পারলো ওটা হুসাইন নয়, ওটা হলো ইয়াজিদের দালাল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদানে মুআজ্জাজ সামাইনে কেরাম, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বেরাদার রাতারাতি আপনার আসার পরে ওই চিঠিটা নিয়ে আসার পরে নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হুসাইন के प्रेम करने वाला ছিল, হুসাইন के मोहब्बत करने वाला ছিল, ওই নুমান বিন বাসিরের হাতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই চিঠিটা দিয়ে দিল আর বলল, আজ থেকে তুমি কুফার গভর্নর নও, আমি হলাম কুফার গভর্নর। ও বেরাদানে মুআজ্জাজ সামাইনে কেরাম, বাবজি ভাইরা আমার, এবার যখন আপনার সকাল বেলা হলো, সকাল বেলা এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যাকে আপনার ইয়াজিদ আপনার পাঠিয়েছে বেরাদার, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার কি করলো, কুফার সমস্ত মানুষকে আপনার এক জায়গায় আপনার হাজির করলো। কুফার মধ্যে সমস্ত মানুষকে এক জায়গায় হাজির করার পরে বেরাদার এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার একটা এলান করলো। কি এলান করলো? ও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে প্রতিনিধি করে ওই ইমামে মুসলিমকে পাঠিয়েছে, কেউ যদি তোমরা ওই ইমামে মুসলিমের হাতে যদি তোমরা বাইয়াত করো, হুসাইনের জন্য বাইয়াত করো, তার মাল সম্পদ সমস্ত কিছু কেড়ে নেওয়া হবে, তার সাথে সাথে তাকে কতল করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদানে মুআজ্জাজ সামাইনে কেরাম, বাবজি ভাইরা, এইভাবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন আপনার একটা ধমকি দিল, যখন এইভাবে আপনার ধমকেতে লাগলো মানুষকে, মানুষের আস্তে আস্তে আপনার কাটতে আরম্ভ করলো, মানুষের আস্তে আস্তে আপনার বাইয়াত ভাঙতে আরম্ভ করলো। আর কেউ আপনার বাইয়াত করছে না ইমামে মুসলিমের হাতে, আর কেউ হুসাইনের নামে আপনার বাইয়াত করছে না রে বাবা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার ভয় দেখিয়ে দিয়েছে যে ইমামে হুসাইনের নামে যে বাইয়াত করবে তাকে জান থেকে আপনার মেরে ফেলা হবে, তার মাল সম্পত্তি সমস্ত কিছু কেড়ে নেওয়া হবে। ও বেরাদার, আরেকটা এলানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ করলো, ইমামে মুসলিমকে যে জায়গা দিবে, ইমামে মুসলিমকে যে ভালোবাসবে, ইমামে মুসলিমকে যে মহব্বত করবে, ইমামে মুসলিমকে যে ঘরের মধ্যে রাখবে, তাকেও জান থেকে আপনার মেরে ফেলা হবে। ও বেরাদানে মুআজ্জাজ সামাইনে কেরাম, বাবজি ভাইরা আমার, ও মা বোনেরা গো, এইভাবে যখন এই এলান আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ করে দিল, মানুষের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল। কুফাবাসী আপনার ভয় করতে আরম্ভ করলো, যদি আপনার ইমামে মুসলিমকে আমার বাড়িতে যদি রাখি, হয়তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাকেও মেরে ফেলবে, হয়তো মাল সম্পত্তি সমস্ত কিছুকে কেড়ে নিবে। ও গো বেরাদার, এইভাবে কেউ কুফা নগরের মধ্যে আর কেউ হযরত ইমামে মুসলিমকে আবার জায়গা দিচ্ছে না, ইমামে মুসলিমকে বাড়ির মধ্যে আপনার জায়গা দেয় না, ইমামে মুসলিমের হাতে আপনার কেউ বাইয়াত করছে না, ইমামে মুসলিমকে কেউ ঘরে আপনার নিচ্ছে না। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার হযরত হানি নামক একজন আপনার মানুষের বাড়িতে ছিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সকালবেলা নিয়ে আবার আপনার এলান করে দিল, ওরে কুফাবাসী শুনো রে শোনো, ওই ইমামে মুসলিমকে যদি কেউ তোমরা ঘরের মধ্যে রেখেছো, ইমামে মুসলিমকে তোমরা যদি কেউ ঘরের মধ্যে রেখেছো, তাড়াতাড়ি আমার কাছে হাজির করো। ও বেরাদার মুআজ্জাজ
মুআজ্জাজ সামাইনে কেরাম একজন আল্লাহর বান্দা ছিল যার নাম হলো হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ঘরের মধ্যে হযরতে ইমামে মুসলিম আপনার ছিলেন বেরাদার যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার এই ধমকিটা দিল বাবা কোন মানুষ যখন হযরতে ইমামে আপনার মুসলিমকে ঘরের মধ্যে আপনার জায়গা দিচ্ছে না ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে জায়গা দিয়েছিল জোরে বলুন সুবহানাল্লাহ ঘরের মধ্যে হযরতে হানি তার ঘরে আপনার জায়গা দিয়েছিল খবর পেল আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার খবর পেল হানি নামক একজন মানুষ আছে যার বাড়িতে ইমামে মুসলিমকে জায়গা দিয়েছে ওই মানুষটাকে হাজির করা যাক এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার যখন আপনার এলান করে দিল হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তুনাকে বাড়ি থেকে আপনার ডাক করা হলো হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আপনার উবাইদুল্লাহ জিয়াদের সামনে আপনার আসলো উবাইদুল্লাহ জিয়াদের সামনে আসার পরে উবাইদুল্লাহ জিয়াদ আপনার হযরতে হানিকে বলতে আছে রে হানি তোমার ঘরে নাকি ইমামে মুসলিম আছে তোমার ঘরে নাকি হযরত ইমামে হুসাইনের ভাই আছে তোমার ঘরে নাকি হযরত ইমামে হুসাইনের ভাইকে ইমামে মুসলিমকে তুমি জায়গা দিয়েছো অতএব তাড়াতাড়ি তুমি ওই হযরত ইমামে মুসলিমকে আমার কাছে হাজির করো এই কথা যখন ইমামে মুসলিমের কথা যখন হযরতে হানিকে আপনার উবাইদুল্লাহ আপনার যখন এই কথা আপনার বললেন বাবা হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন হুসাইনকে আপনার প্রেম করনে वाला ছিল কেমন আপনার হুসাইনকে মাননে वाला ছিল হযরতে হানি আপনার বলতে আছে ওগো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শুনো রে আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার জীবন রেখেছে আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমার অন্তরের মধ্যে জান রেখেছে আমি ইমামে মুসলিমকে তোমার হাতে হওয়ালা করব না আমার জান যদি চলে যায় ইমামে মুসলিমকে তোমার হাতে আমি সঁপে দিব না একবার জোরে বলুন সুবহানাল্লাহ কেমন ইমামে হুসাইনকে মহব্বত করনে वाला ছিল বাপ আপনারা যেমন ইমামে হুসাইনের মহব্বতে আপনারা বসে আছেন বাপ ইমামে হুসাইনকে ভালোবেসে ইমামে হুসাইনের কথাগুলো আপনারা শ্রবণ করতে আছেন ওই রূপ হযরতে হানি ছিলেন একজন ইমামে হুসাইনকে মহব্বত করনে वाला ইমামে মুসলিমের কথা যখন হানিকে আপনার বলল হযরতে হানি বলতে আছেন আমার জান যদি চলে যায় ইমামে মুসলিমকে তোর হাতে আমি সঁপে দিব না ও বেরাদারে মুআজ্জাজ সামাইনে কেরাম এইভাবে হযরতে হানি যখন আপনার এই কথা বললেন এই জালিম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরতে ইমামে মুসলিমকে শহীদ করে দিলে ইমামে আপনার কি বলে হযরতে হানিকে আপনার শহীদ করে দিলেন বাবা হযরতে হানিকে আপনার জান থেকে আপনার মেরে ফেললেন রে বাবা হযরতে হানি আপনার শহীদের আপনার শহীদ বরণ করলেন ও বেরাদারে মুআজ্জাজ সামাইনে কেরাম বাবা হযরতে হানিকে জান থেকে আপনার শেষ করে ফেললো হযরতে হানিকে আপনার শহীদ করে দিলেন তবু হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে মুসলিমকে হযরতে ইমামে মুসলিমকে আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই জালিমের হাতে আপনার দেয়নি একবার জোরে বলুন সুবহানাল্লাহ কেমন আপনার প্রেম করতেন কেমন আপনার মহব্বত করেছিলেন এই জালিম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন ঘোষণা করলো কোন মানুষ যদি ইমামে মুসলিমকে ঘরের মধ্যে জায়গা দাও তাকে জান থেকে মেরে ফেলা হবে তাকে শেষ করে দেওয়া হবে তার বাড়ি ঘর জমি জায়গা যত কিছু আছে সব কিছু লুটপাট করে নেওয়া হবে তবু হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা কেমন হুসাইনের দিওয়ানা ছিলেন
প্রেম करने वाला ছিলেন জান থেকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে mohabbat করেছেন নিজের জানকে শহীদ করে দিয়েছেন তবু ইমাম মুসলিমকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে দেয়নি বা জোরে বলবেন না সুবহানাল্লাহ বিরাদার নে মুআজ্জাজ সামাই কেমন হযরত ইমাম হুসাইনকে mohabbat করেছিলেন ও বিরাদার আজকে বিলাসপুর গ্রামবাসী বাবাজি ভাইরা মা ও বোনেরা এই রকম আমাদেরকে ইসলামের জন্য শরীয়তের জন্য যদি শরীয়তের উপরে কোনো আঁচ আসে ইসলামের উপরে কোনো আঁচ আসে মসজিদ ও মাদ্রাসার উপরে কোনো আঁচ আসে আমাদেরকে এইভাবে দাঁড় হয়ে আপনার ইসলামের জন্য আমাদেরকে খাড়ো হয়ে দাঁড় হয়ে থাকতে হবে সুবহানাল্লাহ ইসলামের জন্য শরীয়তের জন্য দ্বীনের জন্য নিজের জানকে যদি কুরবান করে দেন মরার পরে কবরে শান্তি পাবে আখিরাতে আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানিয়ে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ বিনা হিসাবে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে একবার মুহাব্বতে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো শাফিয়ানা মুহাম্মদ সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে শহীদের রক্তে ভিজে আছে কারবালার ধূল শহীদ যেথায় হলো দেখো মা ফাতেমার ফুল জোরে বলুন শহীদের রক্তে ভিজে আছে কারবালার ধূল শহীদ যেথায় হলো দেখো মা ফাতেমার ফুল শহীদ যেথায় হলো দেখো মা ফাতেমার ফুল পিয়াসা আসগর তীর খেয়েছে পাইনি খেতে পানি তোরা দেখবি যদি ওই রক্তে রাঙা কারবালাতে চল মোহব্বতে বলো সুবহানাল্লাহ তোরা দেখবি যদি ওই রক্তে রাঙা কারবালাতে চল শহীদের রক্তে ভিজে আছে কারবালার ধূল শহীদ যেথায় হলো দেখো মা ফাতেমার ফুল পিয়াসা আকবার কেঁদে বলে আব্বা জানের কাছে পিপাসার জ্বালায় বুক ফেটে
যায় পানি দাও না যদি আছে পিয়াসা আকবার কেঁদে বলে আব্বা জানের কাছে পিপাসার জ্বালায় বুক ফেটে যায় পানি দাও না যদি আছে ওগো জিবুচু শিয়ে সান্তনা দেয় পানি নাই খো বলে তোরা দেখবি যদি রক্তে রাঙা কারবালাতে চল তোরা দেখবি যদি ওই রক্তে রাঙা কারবালাতে চল শহীদের রক্তে ভিজে আছে ওই কারবালার দূর শহীদ যেথায় হলো দেখো মা ফাতেমার ফুল আল্লাহুম্মা সাল্লি বাপজি ভাইরা মা বোনেরা গো যখন হযরত গানিকে আপনার শহীদ করে দিল বেরাদার হযরত ইমামে মুসলিমকে আপনার ঘরে থাকতে দিচ্ছে না আমার আপনার ইমামে মুসলিমকে ঘরের মধ্যে আপনার কেউ জায়গা দিচ্ছে না থাকার জন্য কোনো মানুষ আপনার ডাকছে না সবাই আপনার এক এক করে আপনার দরজা বন্ধ করে দিচ্ছে ইমামে রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রাস্তা দিয়ে টুক 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 করে আপনার হেঁটে হেঁটে আপনার চলে যাচ্ছেন বাবা কোনো মানুষ হযরত ইমামে মুসলিমকে বাড়িতে আপনার ডাকছে না যেই দেখে আপনার দরজা আপনার বন্ধ করে দেয় যেই দেখে আপনার জানালা আপনার বন্ধ করে দেয় ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আপনার হযরত ইমামে হুসাইনের আপনার প্রেমিক ছিলেন কেমন আপনার ভাই ছিলেন বেরাদার চিন্তা করুন যখন আপনার রাস্তায় টুক টুক করে আপনার হাঁটতে আপনার চলে যায় একজন আপনার মানুষের দেখলো আপনার দরজা আপনার খোলা আছে একটা বাড়ির দরজা আপনার খোলা আছে আমার মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বাড়ির দরজাটা আপনার খোলা দেখলেন ইমামে মুসলিম ওই বাড়ির সম্মুখে গেলেন ইমামে মুসলিম ওই বাড়ির সম্মুখে যাওয়ার পরে রে বেরাদার দেখতে পেলেন একজন আল্লাহর বান্দি একজন বয়স্ক মহিলা ওই বাড়ির মধ্যে আপনার আল্লাহর কোরআনটা আপনার খুলে আপনার তেলাওয়াত করতে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কোরআনটা আপনার খুলে তেলাওয়াত করতে আছে আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার বাড়ির সামনে আপনার দাঁড়ালেন ইমামে মুসলিম আপনার বাড়িতে যাওয়ার পরে ইমামে মুসলিম আপনার সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওই মহিলা আপনার সালামের উত্তর দিল রে বাবা ওই মহিলা জিজ্ঞাসা করতে আছে ওগো তুমি কে তুমি কোথা থেকে এসেছো তোমার নামটা কি বলো বলো ওই মহিলা যখন ইমামে মুসলিমকে যখন আপনার জিজ্ঞাসা করলেন বাবারে ইমামে মুসলিম আপনার বলতে আছে মা গো আমার নাম হলো
ইমামে মুসলিম, আমি হলাম হযরত ইমামে হুসাইনের ভাই, আমি হলাম হযরত ইমামে হুসাইনের ভাই। কালকে কুফাবাসী আমাকে খুবই মহব্বত করতেছিল, কালকে কুফাবাসী আমাকে খুবই প্রেম করতেছিল, কিন্তু আজকে কেউ আমাকে থাকার জন্য জায়গা দিচ্ছে না, কেউ আমাকে ঘরে ডাকছে না। ওগো তোমার ঘরে যদি পানি থাকে এক লোটা পানি তুমি আমাকে খাবার জন্য দাও। যখন হযরত ইমামে মুসলিম পানি আপনার চাইলো রে বাবা, ওই মা জান্নাতি মহিলা ছিল, যখন হযরত ইমামে মুসলিমকে শুনলো হযরত ইমামে হুসাইনের ভাই, সঙ্গে সঙ্গে ওই মহিলা বলল, আপনি বাইরে না দাঁড়িয়ে থেকে আমার ঘরের মধ্যে আপনি আসুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঘরের মধ্যে আপনি আসুন। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই মহিলার আপনার ঘরের মধ্যে আপনার প্রবেশ করলেন বাবা, খাবার জন্য আপনার পানি দিলেন, ও বেরাদার থাকার জন্য সুন্দর একটা পাশের রুমে বিছানা আপনার তৈরি করে দিলেন। ইমামে মুসলিমকে আপনার যখন পেলেন ওই মহিলা আপনার খুবই খুশি, কেননা এই হয়েছে জান্নাতি একজন মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের ভাই এই কথা শোনার পরে ওই মহিলা খুবই আপনার আনন্দ